হ্যালো গাইস, আপনারা কেউ মানকচু দেখেছেন? মানকচু দিয়ে কি তৈরি হয় আপনারা কি জানেন? ভর্তা তৈরি হয়, ঘন্ট তৈরি হয়, মাছের মধ্যে দেওয়া যায়, মুরগির মাংসের মধ্যে দেওয়া যায়। একদম আলুর থেকেও অনেক বেশি টেস্টি। আর এই হচ্ছে গাছটা, সেই মানকচুর গাছ। আর এই যে মাটির নিচ থেকে এই মানকচুটা নিয়ে আসা হয়েছে। এবার সুন্দর করে চাকচাক করে কেটে ফেলা হয়েছে, পিস পিস করে কেটে সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে ফেলা হয়েছে। এরপর একের পর এক সব কিছু বাটা হচ্ছে। জিরা বাটা, শুকনো মরিচ বাটা, পেঁয়াজ হালকা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু কেটে নিয়েছি। আর সবার শেষে দিব হচ্ছে রাই, মানে সরিষা। অনেকে রাই চেনে না, বলে যে রাইটা কি, সরিষা এক কথায়। তো এই যে সব কিছু দেখেন বাটা হচ্ছে, পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে নিচ্ছি, জিরা পর্যন্ত বেটে নিয়েছি। সব কিছু বাটা শেষ হয়ে গেলে আমি সিদ্ধ করা যেই কচুটা আছে এই কচুটাকে সুন্দর করে একদম মিহি করে বেটে নিব। বেটে নিয়ে আমি কড়াইতে সুন্দর করে রেখে কড়াইটাকে তাতিয়ে এরপরে একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তা মানে সরিষার তেল, আর খাবারে এখন সরিষার তেল সবাই খাচ্ছে সুস্বাস্থ্যের জন্য। এরপরে বেরেস্তার মতো করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে সব বাটা যেগুলো ছিল সেই বাটাগুলো দিয়ে দিলাম। মরিচটাকেও আমি সুন্দর করে বেটে নিয়েছি। এর মাঝে আমি হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে দিব আর হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো থাকবে লবণ। আর তেলের মাঝে যদি প্রথমে লবণ দেওয়া হয় তাহলে তরকারিতে তেল ছুটে মশলা ছুটে পড়ে না। তো যখন সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমার বাটা যেই কচুটা ছিল সেই কচুটা সুন্দর করে দিয়ে মাখিয়ে 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 অনেক সুন্দর করে মাখো মাখো করে সবার শেষে দিয়ে দিলাম রাই বাটা বা সরিষা বাটা। হয়ে গেল আমার মানকচু ভর্তা। সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যারা কখনো এভাবে তৈরি করে খাননি অবশ্যই তৈরি করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।